জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি ফলাফল ঘোষণা করার আগে সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাবো, রিকোয়েস্ট করবো যে সর্বোচ্চ ধৈর্যশীলতার পরিচয় দিবেন এখানে যারা আছেন তাদের এবং এখানে যারা নাই তাদের উদ্দেশ্যে সকলের উদ্দেশ্যে বলছি। কারণ আইন শৃঙ্খলা রক্ষা করা এবং শান্তি শৃঙ্খলা রক্ষা করা কিন্তু আমাদের প্রত্যেকটা নাগরিকের কর্তব্য। হয়তোবা আপনি জনগণের সেই লেভেল পর্যন্ত পৌঁছাতে পারেননি বলে হয়তোবা জনগণের, এটা তো সম্পূর্ণ জনগণের রায়, তাই না? তো জনগণের রায়ে যে এগিয়ে আছে সেই জিতেছে, যে এগিয়ে নাই সে হেরেছে। আমাদেরকে অবশ্যই হারার এবং জেতার মন মানসিকতা লালন করতে হবে এবং যারা জিতেছেন বা যারা এই যুদ্ধে জয়ী হয়েছে তারাও ধৈর্যশীলতা পরিচয় দেবেন। তারা আগামী 72 ঘন্টা কোনো ধরনের মিছিল, সভা, সমাবেশ, বিজয় মিছিল এগুলো কিন্তু বের করা যাবে না। তাহলে কিন্তু আচরণবিধির লঙ্ঘনে তাই আপনারা দুষ্ট হবেন এবং আপনাদের বিরুদ্ধে মানে কমিশনের কাছে রিপোর্ট চলে যাবে এবং সেক্ষেত্রে যথাযথ ব্যবস্থা বা আপনার প্রার্থিতা বা আপনার যে ফলাফলে জিতেছেন সেটা বাতিল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কমিশন থেকে বা সরকার থেকে যে নিয়ম নীতিগুলো জনগণের উদ্দেশ্যে মানে যে নিয়ম নীতিগুলো আমাদের মাঝে দিয়েছে সেই নিয়ম নীতিগুলো আমরা সকলে ধৈর্যশীলতার সাথে মেনে চলবো। ঠিক আছে? ঠিক আছে? তো সকলে তাহলে আমরা ফলাফল ঘোষণার দিকে যাচ্ছি, আর কাউকে অপেক্ষা করাচ্ছি না। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন 2024 এটা বেসরকারি ফলাফল। সরকারি ফলাফল আপনারা সকলেই জানেন, গেজেট প্রকাশের মাধ্যমে সরকারি ফলাফল হবে। আমাদের উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে 4 জন প্রার্থী ছিলেন। তাদের মধ্যে এম মোতাসিম বিল্লাহ, তিনি রাজনৈতিক দল স্বতন্ত্র দলে ছিলেন। বরাদ্দকৃত তার প্রতীক ছিল ঘোড়া এবং তিনি এ পর্যন্ত যে পরিমাণ ভোট পেয়েছেন 29,281 ভোট। ও তার আগে বলে দিই, আমাদের মোট ভোটারের সংখ্যা ছিল 1,49,652 এবং আমাদের মোট ভোট কেন্দ্রের সংখ্যা ছিল 57টি এবং ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যাও 57টি। আমাদের কোনো কেন্দ্র বাতিল ঘোষণা করা হয়নি। আচ্ছা, আমরা তাহলে ঘোড়া এম মোতাসিম বিল্লাহ ঘোড়া প্রতীকে পেয়েছেন টোটাল ভোটের মধ্যে 22,281 ভোট, 29,281 ভোট। খন্দকার আনসার এলাহি তিনি আনারস প্রতীকে পেয়েছেন 325 ভোট। জনাব মিয়া মাহমুদুল গনি তিনি দোয়াত কলম প্রতীকে পেয়েছেন 13,968 ভোট। শরিয়তুল্লাহ হোসেন মিয়া তিনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন 44,947 ভোট। 44,947 ভোট। মোট বৈধ ভোটের সংখ্যা পড়েছে 88,521। মোট অবৈধ ভোটের সংখ্যা 1,632। মোট প্রদত্ত ভোটের সংখ্যা 90,153। পার্সেন্টেজের ভিত্তিতে 60%, 60%। এখানে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে তাহলে আমাদের বিজয়ী প্রার্থী হচ্ছেন জনাব শরিয়তুল্লাহ হোসেন মিয়া, মোটরসাইকেল প্রতীক। ভাইস চেয়ারম্যান পদে আমি আগেই বলেছি আমাদের মোট ভোটারের সংখ্যা ছিল 1,49,652। মোট ভোট কেন্দ্রের সংখ্যা 57। প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা, ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 57। আমাদের কোনো ভোট কেন্দ্রে অবৈধ ঘোষণা করা হয়নি বা বাতিল ঘোষণা করা হয়নি। এখানে মোট 5 জন প্রার্থী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 1 নম্বর প্রার্থী কাজী জালালউদ্দিন, তিনি তালা প্রতীকে
16,167 ভোট পেয়েছেন। 2 নম্বর প্রার্থী প্রান্ত কুমার পাখি, তিনি উড়োজাহাজ প্রতীকে 15,529 ভোট পেয়েছেন। 15,529। 3 নম্বর প্রার্থী জনাব মোহাম্মদ আলিনুর রহমান, তিনি টিয়া পাখি প্রতীকে 22,420 ভোট পেয়েছেন। 22,420 ভোট। 4 নম্বর প্রার্থী জনাব মোহাম্মদ খায়রুল আলম, তিনি চশমা প্রতীকে পেয়েছেন 6,256 ভোট। চশমা প্রতীকে 6,256 ভোট। এরপরে 5 নম্বর প্রার্থী জনাব মোহাম্মদ বাবুল রেজা, তিনি টিউবওয়েল প্রতীকে পেয়েছেন 26,656 ভোট। টিউবওয়েল প্রতীক পেয়েছেন 26,656 ভোট। 5 জন প্রার্থীর মধ্যে জনাব মোহাম্মদ বাবুল রেজা সর্বোচ্চ ভোট পেয়ে তাকে প্রাথমিক বেসরকারি ফলাফলে জয়ী ঘোষণা করা হলো 26,656 ভোট পেয়ে। এখানে মোট ভোটের সংখ্যা, বৈধ ভোটের সংখ্যা 87,028টি এবং মোট অবৈধ ভোটের সংখ্যা 2,987। মোট প্রদত্ত ভোটের সংখ্যা 90,015। এবার মহিলা ভাইস চেয়ারম্যান প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা করছি। এখানে মোট ভোটারের সংখ্যা ছিল একই পরিমাণ 1,49,652টি। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ছিল 57টি। ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 57টি। এখানে কোনো ভোট কেন্দ্র বাতিল করা হয়নি বা অবৈধ ঘোষণা করা হয়নি। এখানে এই মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 3 জন প্রার্থীর মধ্যে 1 নম্বর প্রার্থী জনাব কৃষ্ণা রানী দাস, তিনি হাঁসমার্কায় 24,491 ভোট পেয়েছেন। হাঁসমার্কা প্রতীক 24,491 ভোট। 2 নম্বর প্রার্থী জোয়ারদার স্বর্ণালী, তিনি কলস প্রতীকে পেয়েছেন 11,203 ভোট। কলস প্রতীকে 11,203 ভোট। এরপরে 3 নম্বর প্রার্থী নার্গিস সুলতানা, তিনি ফুটবল প্রতীকে পেয়েছেন 51,433 ভোট। ফুটবল প্রতীক পেয়েছেন 51,433 ভোট। মোট বৈধ ভোটের সংখ্যা 87,127। মোট অবৈধ ভোটের সংখ্যা 2,922। অবৈধ ভোট পড়েছে 2,922। মোট প্রদত্ত ভোটের সংখ্যা 90,049। মোট প্রদত্ত ভোটের সংখ্যা 90,049। এখানে 3 জন প্রার্থীর মধ্যে নার্গিস সুলতানা সবচেয়ে বেশি ভোট পেয়ে এগিয়ে আছেন। তাকে ফুটবল মার্কায় 51,433 ভোট পেয়ে প্রাথমিক বেসরকারি ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করা হলো উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে।